দেখো সেই পারঘাটায় কখন গিয়েছে আসার কোনো নাম আছে? হ্যাঁ বলো এদিকে আরে ধর তাড়াতাড়ি ধর। আরে কি ধরবি? তাড়াতাড়ি ধরবে তো। আরে কি হলো? আরে কি নিয়ে এসেছি দেখো তাড়াতাড়ি। আরে কি নিয়ে এসছো? আর দেখবে তো। ভারী দেখেছ তো? হ্যাঁ খুলে দেখবে তো, খুলে দেখবে তো কি আছে, খুলে দাও। অমর অর্চনা করাই, খেলে সবাই অমর হয়ে যাব। আস্তে আস্তে কথা বলো, দেয়ালের কান আছে কেউ যেন শুনতে পায়। দেয়ালের কান আছে? হ্যাঁ দেয়াল কথা বলে না কেন? হ্যাঁ কথা বলে না, কথা ঠিক বলে। হ্যাঁ তাহলে আমরা বড় লোক হয়ে গেছি। হ্যাঁ তাহলে এক কাজ করি, সাতটা ছেলের জন্য সাত তালা বানাবো। ও সত্যি তোমার বুদ্ধি আছে। আমার নিতালা, তোমার ফাঁকতালা। এই শোনো, ছেলেদের তাড়াতাড়ি ডাকো, আমি সরবার হতে স্নান করে আসি। ছেলেদের খাওয়া হয়ে গেলে আমরা দুই লোকে খাবো। লিলু বাবা রে, তুমি তাড়াতাড়ি ডাকো। খোকারে এই খোকা কোথায় গেছিস তোরা? আয় বাবা আরে তারা করে খোকারে এই তো আমরা এসে গেছি, আমাদের খেতে দাও মা। কি খেতে দেবো জানো? কি খেতে দেবে মা? তোমার পিতা না পারঘাট থেকে আমার জন্য কলে নিয়ে অমর হচ্ছে না করে, তাহলে আমরা সবাই তো অমর হয়ে যাবো। দাও না মা খেতে, দাও মা দাও। আর দে মা দে, আমার কড়াই মুন্দ মুদাই খেতে ভালো লাগে গো। দে মা দে, আমার কড়াই মুন্দ মুদাই খেতে ভালো লাগে গো। কাজু দিদি এত ভালো ভাজলে কেমন লাগে গো। কাজু দিদি এত ভালো ভাজলে কেমন লাগে গো। দে মা দে, আমার কড়াই মুন্দ মুদাই খেতে ভালো লাগে গো। দে মা দে, আমার কড়াই মুন্দ মুদাই খেতে ভালো লাগে গো। দে মা দে, আমার কড়াই। মা কি হলো বাবা? এই অমর রচনা করাই কি আমার বুকটা কেমন জ্বালায় জ্বলে যাচ্ছে মা। কেন বাবা? একটু জল দাও না মা। তুমি জল খাবে? আমি একটু জল আনছি বাবা। আমি একটু জল আনছি বাবা। মা তোরাই যাবে, তোরাই আসবে মা। বাবা এক্ষুনি যাবো। তোরাই যাবো, তোরাই ফিরে আসবো। মা মা এসো মা। এই অমর রচনা করাই কি আমার বুকটা কেমন জ্বালায় জ্বলে যাচ্ছে মা গো। এ তুমি কি খাইয়ে দিয়ে গেছো মা? আমার তোমার কেসে গেল মা। এ কি আমার সর্বঙ্গ এমন বেদনা হয়েছে গেল। এ কি আমার গায়ে ফুটা ফুটা একটি বার হয়েছে। আমি তো আর গায়ে হাত লাগাতে পারছি না মা গো। আমার গায়ে কেমন বেদনা হয়ে গেছে মা। একটু জল দাও, আমি লাগাতে পারছি না মা। আমার তো বন্ধ হয়ে আসছে কেন মা গো। তুমি কি খাইয়ে দিয়েছো মা? মা একটু জল, একটু জল মা। এই খোকা দেখ বাবা, আমি তোদের জন্য ডাবল ভর্তি করে জল নিয়ে এসেছি খোকা। ওঠ বাবা, তোরা জল খাবি না? তোরা যে আমার কাছে জল খাবি খেয়েছিস বাবা। এই দেখ বাবা, আমি তোদের জন্য ডাবল ভর্তি করে জল নিয়ে এসেছি খোকারে। এই খোকা খোকারে আমি তোদের জন্য ডাবল ভর্তি করে জল নিয়ে এসেছি খোকা। কথা
তোর গায়ে সঙ্গে বেরিয়েছে বাবা খোকা ওই আজ শ্রেণী দুলা আজ নয় অভিমানে গেলি কত দূরে আই খোকা আই মায়ের কোলে খোকা এই খোকা একটু মা বলে ডাক না বাবা একটু মা বলে ডাক বাবা একটু মা বলে শ্রীহরি দুলাল আমার নয়নের তারা শ্রীহরি দুলাল আমার নয়নের তারা অভিমানে গেলে কত দূরে আই খোকা আই মায়ের কোলে আই খোকা আই মায়ের কোলে সাধনাতে পেয়েছি তোদের লয়ে কত সপন মনে মনে ভেবেছি মায়ের বুকে পাশান রেখে মায়ের বুকে পাশান রেখে কোথায় গেলি চলে আই খোকা আয় মায়ের কোলে আই খোকা আয় মায়ের কোলে শ্রীহরি দুলাল আমার নয়নের তারা শ্রীহরি দুলাল আমার নয়নের তারা অভিমানে গেলে কত দূরে আই খোকা আই মায়ের কোলে আই খোকা আই মায়ের কোলে আই খোকা আই মায়ের কোলে ঈশানী তুমি কাঁদছো কেন? কি হয়েছে? সাজি ছিল আমার হাতে পড়ে আছে। আমি কোথায় পেয়েছো আমার জন্য কলাই? কোথায় পেয়েছো আমার জন্য কলাই বলো না? ওই আমার অর্চনা করাই আমি পার ঘাটে থেকে নিয়েছি। ওই আমার জন্য কলাই কে? আমার সাথে পুত্র তার যে সবাই একে একে মারা গেছে। না না লিলু না, এ হতে পারে না লিলু। এই আমার অর্চনা করাই কে? আজ আমার সাথে পুত্র মারা গেছে। জয়া জিতা সোনা সাধু জীবন জঙ্গল মধু কিবার পিতা বলে না কিবার পিতা বলে না। এই জয়া এই জয়া একটু মা বলে ডাক বাবা একটু পিতা বলে ডাক বাবা দেখো আমরা যে এসেছি বাবা কথা বল বাবা কথা বলে একটুবার কথা বল বাবা একটুবার পিতা বলে ডাক বাবা। মাই ও লীলা তোরা কাঁদছিস কেন? তোদের কি হয়েছে বল? দেখো না বুড়িমা স্বামী পার ঘাটে তেমনি এসেছিল আমার চেনা কলাই আর সেই আমার চেনা কলাই খেয়ে আমার সাথে পুত্র তারা যে সবাই মারা গেছে।
দেখি তোর পুত্ররা কেমন ভাবে মারা গেছে। দেখো মা, দেখো, তাই দেখো মা। নিমাই ও লীলা, তোর পুত্ররা কাল বসন্তে প্রাণ ত্যাগ করেছে। কাল বসন্ত মারা গেছে, তুমি কেমন ভাবে জানলে? কে তুমি? দাও তোমার সত্য পরিচয়। না তবে দেখ দেখ আমি কে নিমাই। নিমাই মোছ নয়নেরি বাড়ি লীলা মোছ নয়নেরি বাড়ি। নিমাই মোছ নয়নেরি বাড়ি লীলা মোছ নয়নেরি বাড়ি। আরে পুত্র দিদি শ্বাস বাঁচাইয়া দিব, পুত্র দিদি শ্বাস বাঁচাইয়া দিব। মোছ নয়নেরি বাড়ি লীলা মোছ নয়নেরি বাড়ি। নিমাই মোছ নয়নেরি বাড়ি নিমাই মোছ নয়নেরি বাড়ি। আমাদের পুত্রদেরকে আবার কোলে ফিরিয়ে দাও মা। নিমাই লীলা বিরাট রাজ্য থেকে পূজা জাহির করে ফেরার পথে তোর পুত্রদের বাঁচিয়ে দিয়ে যাবো। না, 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 না। আমার পুত্রগণেরা সবাই 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 যে পূজা করলে শেষ হয়ে যাবে। না নিমাই না লীলা, তোর পুত্রদের আমি শিলা করে রেখে গেলাম। পথস্থ বলিয়া না শিলা করে দিলে গো আরে অন্ত কি জানে কি জানে। আরে নিমাইয়ের পুত্র দেখো, নিমাইয়ের পুত্র দেখো শিলা হয়ে গেল গো। আর নিমাইয়ের পুত্র কনক, নিমাইয়ের পুত্র কনক শিলা হয়ে গেল গো। আরে অন্ত কি জানে গো, আরে অন্ত কি জানে। নিমাই শনি কিংবা মঙ্গলবার দন্তে তিন ধারণ করি কিরিতে প্রার্থনা করি আমার এসে খরচা করতে করবি আমি তোদের শাখারির বেশে দেখ। বেশ মা, যেদিন হতে আমার সাত পুত্র আমি ফিরে পাবো, গৃহের মধ্যে শনি কিংবা মঙ্গলবার ধরে গৃহের মধ্যে পান্তা করে তোমার ঘর প্রতিষ্ঠা করে তোমার পূজার আয়োজন করবো না। যাওয়ার সময় শত অপরাধ ক্ষমা করে দাও। আশীর্বাদ করে নিমাই তোদের মনে বাসনা করে নেব। আয় বাবা আয়। বিরাটের বান্নাবাদ দীপালি বলেছি আমার বিষ কলাই ছড়িয়ে দাও। কলাই ছড়িয়ে দিল গো আর বাহানবা যারে কলাই ছড়িয়ে দিল গো। আর হাতি শালায় হাতি মরি ঘোড়া শালায় কলাই ছড়িয়ে দাও। আর বিরাটরা যেতে দেখো মঙ্গল কলাই ছড়িয়ে দাও। আরে মাঠে রোগা এতে দেখো ব্যাধি সৃজন হয় গো। কলাই ছড়িয়ে দাও, কলাই ছড়িয়ে দিলাম গো। তাকে দেখো মা, তাকে দেখো, বিরাট রাজ্যে মকর দেখা দিয়েছে। সবাই যাচ্ছে দলে দলে শ্মশান ঘাটে গো জননী। হ্যাঁ বাবা, ইন্দ্রের কাছে ছিলে পুত্র সেও শেষ, বরুণের কাছে ছিলে পুত্র সেও শেষ। আছে মা, আছে, বাকি আছে শতানিক্ষ ওই কিচকের পাতাল গহ্বরে মা। আয় বাবা এই মুহূর্তে যাবো আমরা সেই কিচকের গহ্বরে। চলো মা। কি নিষ্ঠুর নির্মম নির্জন এই গহনতব্য রাজ্যের মধ্যে মুকুট দেখা দিয়েছে। হাতি শালায় হাতি মরছে, ঘোড়া শালায় ঘোড়া। তাই তো পিতা আমাকে সুরক্ষিত রাখার জন্য রেখে গেছে মামা শ্রী রতল গহ্বরে। আরে বলে গেছে শতানিক্ষ
যতক্ষণ না আমরা কেউ আসবো গহ্বরের দ্বার যেন খুলো না। আমি গহ্বরের দ্বার বন্ধ করে বসে রইলাম, দেখি কখন এসে পিতাশ্রী আমাকে নিয়ে যায়। সাতানি খো কে কে ডাকছে আমাকে? তোদের গুরুমানের বাচ্চা। গুরুমা, তুমি এখানে কি করছো গুরুমা? তোমার পিতা তোমাকে খুব ভালোবাসে বাবা, পাশে তো তাই তোমার গলায় পরাতে অক্ষয় কাগজের মালা। অক্ষয় কবচের মালা। ওই অক্ষয় কবচের মালার কি গুণ আছে? ওই মালা যদি আমি গলায় ধারণ করি কি হবে গুরুমা? শোন বাচ্চা, এই মালার গো আগুনে পোড়ালে পড়ে না, চালে ভেজালে ভেজে না, ঠেকিতে কুটিলে কোটে না। এই মালা ধারণ করলে আমার হয়ে যাবি আমার আরে পিতাজি আমাকে বড় ভালোবাসেন, এই অতল গহ্বরে আমাকে লুকায়িত করে রেখে দাও। তার মনে মানিনি তোমাকে দিয়ে পাঠিয়েছ অক্ষয় কবচের মালা, আর ওই অক্ষয় কবচের মালা যদি আমি গলায় ধারণ করি হয়ে যাব চির অমর। তাহলে আর দেরি কিসের গুরুমা? আমি গহ্বরের দ্বার খুলে দিচ্ছি, আর তুমি আমার গলায় পরিয়ে দাও অক্ষয় কবচের মালা। তার খুলে দেবা, তার খুলে দেবা। এই আমি গহ্বরের দ্বার খুলে দিলাম। তোকে পরিয়ে দিলাম অক্ষয় কবচের মা। এই মালা ধারণের সাথে সাথে কেন আমার সর্বঙ্গে মনে জ্বালা জ্বালা করছে? ও, আমি দাঁড়াতে পারছি না কেন? কে তুমি? কে তুমি বলো? কে তুমি? এ কি? না, না, না। চলো না, চলো না, চলো না করে আমার গলায় পরিয়ে দিলে কেন কালে বসন্তের বেলা? আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি, তাহলে কেন কেন তুমি আমার সাথে এত বড় চলনা করলে? আর পারছি না। একটি বাড়ি সে দেখো না পিতা, বড় আশা করি এই অতল গহ্বরে আমাকে রেখে গেছিলেন। একটি বাড়ি সে দেখো না পিতা, আজ তোমার শতানিক্ষ বড় অসহায় গো। তোমার শতানিক্ষ আজ তোমাদের সবাইকে ছেড়ে সে যে অন্য জগতে চলে যেতে চলেছে পিতা, অন্য জগতে বাড়ি দিতে চলে যাবি না।